হ্যালো ফ্রেন্ডস, বায়নে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব ক্যানাল সিস্টেম ইন পরিফেরা। দেখো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসে কিন্তু এই ক্যানাল সিস্টেম পোর্শন আছে এবং আমি তোমাদের জুলজির যে নোটস প্রোভাইড করেছি ফার্স্ট ফেজের নোটসে কিন্তু এটা নেই, এগুলো সেকেন্ড ফেজের নোটস। তো এই সেকেন্ড ফেজের নোটস আমি তৈরি করছি এবং এখান থেকেই বিভিন্ন বিষয়ে আলোচনা করছি যাতে তোমরা তোমাদের প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে পারো। এটাকে আগে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে ক্যানাল সিস্টেম এবং ডিফারেন্ট টাইপের ক্যানাল সিস্টেম প্রধানত পরিফেরাতে দেখা যায়। যখনই ক্যানাল সিস্টেম তোমরা পড়বে তখন এটুকু মাথায় রাখবে যে যখন ইভলিউশন হয়েছে তো ইভলিউশনের সঙ্গে সঙ্গে কিন্তু ক্যানাল সিস্টেম ডিফারেন্ট ওয়েতে প্রধানত সেটা মডিফিকেশন হয়েছে। যেমন তিন ধরনের ক্যানাল সিস্টেম যেভাবে মডিফাইড হয়েছে। প্রথম টাইপের যে ক্যানাল সিস্টেম যেটা ছিল তো সেটাই হচ্ছে অ্যাসকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম, রাইট? সো ফার্স্ট টাইপের এটা হচ্ছে প্রথম মডিফিকেশন হয়েছিল অ্যাসকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম, প্রথম এটার অরিজিন হয়েছিল। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ছবি আছে এবং সেকেন্ড যেটা আছে তো সেটি হচ্ছে সাইকোনয়েড টাইপ। তাহলে প্রথম অ্যাসকোনয়েড টাইপ এবং সেকেন্ড টাইপের যে ক্যানাল সিস্টেম তো সেটাই হচ্ছে সাইকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম। এবং থার্ড টাইপের যে ক্যানাল সিস্টেম আছে সো থার্ড টাইপের ক্যানাল সিস্টেম হচ্ছে লিউকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম। কিভাবে মনে রাখবে? ক্যানাল সিস্টেম বুঝতে গেলে কিন্তু এই সিকুয়েন্সটা মনে রাখা অত্যন্ত জরুরি। যেমন আমরা জানি, আমি যেভাবে মনে রেখেছি তোমাদেরকে বলি যে আমরা জানি যে বিভিন্ন রকমের মুরগির ব্রিড বিভিন্ন থাকে, যেমন যেগুলো এশিয়ান যে সমস্ত ব্রিড আছে, মানে যেমন আসিল, চাটগে, এরকম বিভিন্ন ব্রিড আছে। তো আসিল থেকে মনে রাখবে, আর একবার বলছে আসিল থেকে মনে রাখবে। তাহলে প্রথমে হচ্ছে অ্যাসকোনয়েড টাইপ, তারপরে সাইকোনয়েড টাইপ এবং তারপরে লিউকোনয়েড টাইপ। ফোর্থ যে টাইপের যে ক্যানাল সিস্টেম আছে তো সেটি হচ্ছে র্যাগন টাইপের ক্যানাল সিস্টেম। সুতরাং এই ডিফারেন্ট টাইপের ক্যানাল সিস্টেম সম্পর্কেই আজকে আমরা দেখব, রাইট? তো একটু দেখো, যখন আমরা ক্যানাল সিস্টেম যখন আমরা দেখি তার সঙ্গে সঙ্গে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আমাদের একটু কনফিউশন হয় যে কার মধ্যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে তো তার কার মধ্যে ক্যানাল সিস্টেম থাকে, এটা আমাদের একটু কনফিউশন হয়। তবে এক্ষেত্রে বলি যে একটা ভিডিওতে হয়তো টোটাল ক্যানাল সিস্টেম কমপ্লিট করা পসিবল হবে না। সুতরাং আজকে দুই ধরনের ক্যানাল সিস্টেম প্রথমে আমরা দেখব। তো অ্যাসকোনয়েড টাইপ এবং তার সঙ্গে সঙ্গে সাইকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম আজকে আমরা দেখব। দেখো, বলছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম যাকে আমরা বলবো অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, সো দিস ইজ ফাউন্ড ইন একাইনোডার্মাটা। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম কাদের দেখা যায়, তার সঙ্গে সঙ্গে ক্যানাল সিস্টেম কাদের দেখা যায়। তাহলে ওয়াটার ভাস্কুলার সিস্টেম যার সঙ্গে কিন্তু প্রধানত তাদের সার্কুলেটরি সিস্টেম রিলেটেড, তো তাকেই বলবো অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম। তো অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম দেখা যায় একাইনোডার্মাটাতে। কিন্তু ক্যানাল সিস্টেম হচ্ছে একটা ডিস্টিংগুইশিং ফিচার্স অফ দ্য পরিফেরা। তো পরিফেরার কিন্তু একটা স্যালিয়েন্ট ফিচার্স ক্যানাল সিস্টেম, প্রধানত পরিফেরাতেই এটা দেখা যায় এবং এই ক্যানাল সিস্টেমকে বলা হয় অ্যাকুইফেরাস সিস্টেম। So it is water circulating system in the sponges or phylum Porifera, so it is also called as aquiferous system. এবার দেখো ক্যানাল সিস্টেম প্রধানত কোন কোন কাজে হেল্প করে একটু দেখে নাও। তাহলে ফুড ক্যাপচার মানে খাদ্য গ্রহণ করতে হেল্প করবে, গ্যাসেস এক্সচেঞ্জ বিভিন্ন গ্যাসের পরিবহনে হেল্প করবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সক্রিশন অ্যান্ড রিপ্রোডাকশন মানে এদের রেচন এবং জননে হেল্প করে। ওয়াটার কারেন্ট ইজ কজড বাই বিটিং অফ দ্য ফ্ল্যাজেলা অফ দ্য কলার সেল। দেখো, আমরা জানি যে যে স্পঞ্জ আছে তার ভিতরে যে একটি ক্যাভিটি থাকে তো তাকেই বলা হয় স্পঞ্জোসিল এবং স্পঞ্জোসিলের ইনার যে ওয়াল থাকে তো সেই ইনার ওয়ালে কলার লাইক একটা সেল থাকে এবং সেই কলার লাইক যে সেল আছে এই সেলের মধ্যে প্রথমত ফ্ল্যাজেলা থাকে এবং এই ফ্ল্যাজেলাগুলো বিটিং হয়। আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে ফ্ল্যাজেলার মুভমেন্ট হয় ইত্যাদি, এই সমস্ত বিষয়ে ক্রমশ আলোচনা করব। তো ফ্ল্যাজেলার যে বিটিং হয় এবং এই বিটিং বা কলার সেলের যে ফ্ল্যাজেলা থাকে তার বিটিং হয় মানে তার আন্দোলন হয় এবং তার ফলেই প্রধানত ওয়াটার সার্কুলেটেড হয়। তো এবার দেখো, একটা নর্মাল ক্যানাল সিস্টেমে প্রধানত কি ঘটনা ঘটে দেখো। এটা যদি একটা স্পঞ্জের যদি বডি সারফেস হয়, সো দিস ইজ এ বডি সারফেস এবং স্পঞ্জের বডিতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে এবং এই ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া এবং এর ভিতরে যে একটা বড় যে ক্যাভিটি থাকে তো এর নামে কিন্তু স্পঞ্জোসেল। তাহলে অস্টিয়া দিয়ে জল ঢুকবে, অস্টিয়া দিয়ে ওয়াটার ঢুকবে এবং স্পঞ্জোসিলের মধ্যে দিয়ে সেটা প্রবাহিত হয়ে এবং বাইরে অস্কিউলাম দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এদের বডি ওয়ালে অসংখ্য ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্র এবং এই ছিদ্রগুলোকে বলে অস্টিয়া। অস্টিয়া দিয়ে জল ঢোকে এবং অস্কিউলাম দিয়ে জল বেরিয়ে যায়। এটাই হচ্ছে নর্মাল প্রসেস, মানে ক্যানাল সিস্টেম, সমস্ত ক্যানাল সিস্টেমের বেসিক প্ল্যান কিন্তু এটা। দেখো, বডি সারফেস অফ দ্য স্পঞ্জ ইজ পারফোরেটেড বাই নিউমারাস পোরস কল দ্য অস্টিয়া। তার মানে এদের বডি সারফেসে অনেক ছোট ছোট ছিদ্র থাকে তো তাকেই বলা হয় অস্টিয়া।
ওয়াটার এন্টার্স ইনটু দ্য স্পঞ্জোসিল থ্রু অস্টিয়া, তাহলে এই যে জল আছে এই জল প্রধানত স্পঞ্জোসিলের মধ্যে ঢুকবে অস্টিয়া দিয়ে এবং সেটা বেরিয়ে যাবে অস্কিউলাম দিয়ে। পাথ অফ ওয়াটার কারেন্ট ভ্যারিজ গ্রেটলি ইন ডিফারেন্ট পরিফেরা ডিপেন্ডিং অন ইভলিউশনারি কমপ্লেক্সিটি অফ দ্য বডি ফর্মিং ডিফারেন্ট টাইপস অফ ক্যানাল সিস্টেম। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে অস্টিয়া দিয়ে জল ঢুকছে এবং তারপরে এই জল কোথা দিয়ে যাবে, কোন কোন অংশ দিয়ে প্রধানত প্রবাহিত হবে, তো সেটাই প্রধানত ইভলিউশনারি একটা প্রসেসের মধ্য দিয়ে সেটা ঘটেছে। ডিফারেন্ট গ্রুপে প্রধানত ডিফারেন্ট রুট প্রধানত এই ওয়াটার ফলো করে এবং সেই জন্যই এদের ক্যানাল সিস্টেম এত বেশি গুরুত্বপূর্ণ। দেখো ক্যানাল মানে কি আমরা জানি যে নালা, জল যেখান দিয়ে যায় তো তাকেই আমরা বলবো ক্যানাল, রাইট। তো বিভিন্ন রকমের ক্যানাল সিস্টেম আছে যেটা তোমাদেরকে বলছিলাম যে আসিল দিয়ে মনে রাখতে। তাহলে প্রথম টাইপের যে ক্যানাল সিস্টেম সেটা হচ্ছে অ্যাসকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম। তারপরে যে ক্যানাল সিস্টেম আছে সেটা সাইকোনয়েড, তারপরে লিউকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম আছে এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে র্যাগন টাইপ। তো আজকে আমরা প্রথম দুটো টাইপের ক্যানাল সিস্টেম পড়বো এবং পরের দিন আমরা আরো দুটো ক্যানাল সিস্টেম সম্পর্কে পড়বো, অর্থাৎ লিউকোনয়েড এবং র্যাগন টাইপের ক্যানাল সিস্টেম আমরা পরের দিন আলোচনা করব। দেখো এক্ষেত্রে প্রথমেই যেটা দেখবো তো সেটা হচ্ছে অ্যাসকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম। যেটা বলছিলাম যে ওয়াটার যখন অস্টিয়া দিয়ে ঢোকে তখন সেটা কিন্তু বিভিন্ন ভাবে সে বিভিন্ন রকমের রুট ফলো করে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ একদম সিম্পল আমি ডায়াগ্রাম করেছি এবং এই ডায়াগ্রামের সাহায্যে তোমাদেরকে আমি বোঝাবো যে কিভাবে এই অ্যাসকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেমে প্রধানত ওয়াটার যেটা অস্টিয়া দিয়ে যেটা ঢুকছে তো সেটা কোন রুট ফলো করে। ডিফারেন্ট ক্যানাল সিস্টেমে কিন্তু এই ওয়াটার যেটা এন্ট্রি নিচ্ছে স্পঞ্জোসিলের মধ্যে, সেটা মানে স্পঞ্জোসিলের মধ্যে ঢোকার আগে সেটা কিন্তু বিভিন্ন রুট ফলো করে। দেখো একদম নিচে থেকে উপরের দিক থেকে ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে একটা স্পঞ্জের বডি এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আউটার ওয়াল আছে, তার সঙ্গে সঙ্গে ইনার ওয়াল আছে এবং ইনার ওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে কলার সেল আছে। ঠিক আছে, এই যে কলার সেল আছে, সো দিস আর দ্য কলার সেল এবং কলার সেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফ্ল্যাজেলা আছে এবং এই ফ্ল্যাজেলাগুলোর বিটিং হয় এবং তার ফলেই কিন্তু জলের মধ্যে একটা কারেন্ট তৈরি হয়। এবার কি ঘটনা ঘটে দেখো, দেখো এদের বডিতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে এবং এই ছিদ্রগুলোকেই আমরা বলবো অস্টিয়া। তাহলে ইনগ্রেসিং ওয়াটার থ্রু দ্য অস্টিয়া, ইনগ্রেসিং ওয়াটার মানে কি যে ওয়াটার বডির মধ্যে ঢুকছে, স্পঞ্জোসিলের মধ্যে ঢুকছে। তাহলে ইনগ্রেসিং ওয়াটার থ্রু দ্য অস্টিয়া, অস্টিয়া দিয়ে জল ঢুকলো এবং ঢোকার পরে এক্ষেত্রে ডার্মাল অস্টিয়া আছে। এবার ঢোকার পরে সেটা কোথায় চলে গেল, স্পঞ্জোসিলে চলে গেল, ডিরেক্টলি সেটা স্পঞ্জোসিলে চলে গেল এবং তারপরে অস্কিউলাম দিয়ে বাইরে বেরিয়ে গেল। তো এটা কিন্তু একদম সিম্পল টাইপের ক্যানাল সিস্টেম এবং এই সিম্পল টাইপের যে ক্যানাল সিস্টেম আছে এটা ইভলিউশনারি প্রসেসে একদম প্রথমে এটা অ্যারাইজ করেছে এবং সেই জন্য এই টাইপের ক্যানাল সিস্টেম হচ্ছে সিম্পলেস্ট এবং মোস্ট প্রিমিটিভ ফর্ম অফ দ্য ক্যানাল সিস্টেম। তাহলে অ্যাসকোনয়েড টাইপের যে ক্যানাল সিস্টেম এটা কিন্তু সিম্পল এবং সব থেকে প্রিমিটিভ ফর্ম। এবং কোন ক্ষেত্রে দেখা যায় দেখো, লিউকোসোলেনিয়া এবং অলিন্থাস প্রচুর কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় কোন টাইপের ক্যানাল সিস্টেম কোন ধরনের পরিফেরাতে দেখা যায়। সুতরাং লিউকোসোলেনিয়া এবং অলিন্থাসে অ্যাসকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম দেখা যায়। দেখো বডি ওয়াল কম্পোস্ট অফ দ্য 3 লেয়ার, এদের বডি ওয়াল 3টে লেয়ার দিয়ে তৈরি, আউটার এপিডার্মিস লেয়ার, মিডল মেসেনকাইম এবং ইনার এপিথেলিয়াম এবং এই এপিথেলিয়াম লেয়ারেই কিন্তু কোয়ানোসাইট থাকে। দেখো আমার নোটসের বিশেষত্বই হচ্ছে এটা, যে অংশগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করে দিয়েছি, এই অংশগুলোকে তোমরা কিন্তু বেশি করে ফোকাস করবে, রাইট। এবং নোটস আমি এমন ভাবে তৈরি করেছি যাতে তোমাদেরকে কোথাও থেকে পড়তে না হয়। দেখো একটু নোটস কিন্তু আমার ডিটেলসে আছে, ডিটেলসে লিখেছি মানে হয়তো আমার সময় বেশি লাগবে, আমি যদি শর্টে লিখতাম তাহলে সেই নোটস আমার জন্য তৈরি হতো, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে, সেই জন্য নোটস যদি ভালো করে পড়ো কিন্তু সমস্ত বিষয় তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং কোয়ানোসাইট মানে কি, ফ্ল্যাজেলেটেড কলামনার সেল। এবার দেখো সারাউন্ডিং সি ওয়াটার এন্টার্স ইনটু দেয়ার বডি, মানে সারাউন্ডিং সি ওয়াটার যেটা ঢুকছে তো তাকেই আমরা বলবো ইনগ্রেসিং ওয়াটার। তাহলে সেটা কোথা দিয়ে ঢুকছে, ডার্মাল অস্টিয়া দিয়ে ঢুকছে, তারপর সেটা স্পঞ্জোসিলে যাচ্ছে, তারপর অস্কিউলাম, তারপর আউটসাইড। তো এই যে রুট ফলো করছে ইনগ্রেসিং ওয়াটার, একদম সিম্পল রুট। এক্ষেত্রে একটা নোট আছে, ফ্লো অফ দ্য ওয়াটার ইজ মেনটেন বাই বিটিং অফ দ্য ফ্ল্যাজেল অফ দ্য কলার সেল। অর্থাৎ এই যে ওয়াটার যে ফ্লো হচ্ছে এটা প্রধানত কলার সেলের যে ফ্ল্যাজেলা আছে তার বিটিং এর সাহায্যে হচ্ছে, সেই জন্য রেট অফ ওয়াটার এন্ট্রি ইজ ভেরি স্লো, মানে জল খুব স্লোলি এদের দেহের মধ্যে স্পঞ্জোসিলে প্রবেশ করে। এরপরে যে টাইপের ক্যানাল সিস্টেম আছে তার নাম হচ্ছে সাইকোনয়েড টাইপ। আমি বলেছিলাম কিভাবে মনে রাখতে, আসিল দিয়ে মনে রাখতে। তাহলে প্রথমে অ্যাসকোনয়েড, তারপরে সাইকোনয়েড, তারপরে কি হবে, তারপরে হবে লিউকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম, রাইট। এবং সবশেষে হবে র্যাগন টাইপের ক্যানাল সিস্টেম। আজকে আমরা এই সাইকোনয়েড এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম দেখছি।
সুতরাং সাইকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম ইট ইজ মোর কমপ্লেক্স দেন অ্যাসকোনয়েড টাইপ। তাহলে অ্যাসকোনয়েড টাইপের থেকে এটা কিন্তু কমপ্লেক্স, আবার অ্যাসকোনয়েডের টাইপের থেকে মোর কমপ্লেক্স কিন্তু লিউকোনয়েড, রাইট? তাহলে দেখো, সো সাইকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম কিন্তু অ্যাসকোনয়েড টাইপের থেকে কমপ্লেক্স এবং ফাউন্ড ইন স্কাইফা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কাইফা বা সাইকন এবং গ্র্যান্টিয়াতে পাওয়া যায়। গ্র্যান্টিয়াতে মোর কমপ্লেক্স সাইকন টাইপ। তো এক্ষেত্রে দেখো, দিস ইজ ডিরাইভ ফ্রম অ্যাসকোনয়েড টাইপ। তার মানে সাইকোনয়েড টাইপ কোথা থেকে এসেছে? ইভলিউশনের ফলে অ্যাসকোনয়েড টাইপ থেকে এসেছে বাই লঙ্গিটিউডিনাল ফোল্ডিং অর ইভাজিনেশন অর আউট পুশিং অফ দ্য ওয়াল। তার মানে কি, এদের যে বডি ওয়াল আছে সেগুলো প্রধানত আউট পুশিং হয়েছে, ইভাজিনেশন হয়েছে, এবং তার ফলে ফিঙ্গার লাইক এরকম আঙুলের মতো কিছু প্রজেকশন তৈরি হয়েছে, এবং সেই প্রজেকশনের জন্য স্পঞ্জোসিলের মধ্যে জল বিভিন্ন এন্ট্রি নেওয়ার জন্য বিভিন্ন রুট ফলো করে। তো বিষয়টা একটুখানি দেখে নাও। প্রথমে একটু তোমাদেরকে ছবি দেখিয়ে দিই, দেখো। তাহলে এই জায়গাতে একটুখানি আগে ছকটা দেখে নাও যে ওয়াটার কিভাবে এন্ট্রি নিচ্ছে, একটু ছকটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো ইনগ্রেসিং ওয়াটার ডার্মাল অস্টিয়া দিয়ে যাচ্ছে, এবং এই ইনগ্রেসিং ওয়াটারের টার্গেট কি স্পঞ্জোসিলে আসে এবং তারপর অস্কিউলাম দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া। এগুলো সব যেরকম ভাবে অ্যাসকোনয়েড টাইপে আমরা যেমন দেখেছিলাম, তো ওয়াটার একই রুট ফলো করবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে দুটো এক্সট্রা স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই জন্যই তো এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো এই যে দুটো এক্সট্রা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে ইনকারেন্ট ক্যানাল এবং আর একটা রেডিয়াল ক্যানাল। তাহলে ইনগ্রেসিং ওয়াটার প্রথমে ডার্মাল অস্টিয়া দিয়ে যেখানে যাবে তার নাম ইনকারেন্ট ক্যানাল, তারপরে প্রোসোপাইল দিয়ে সেটা যেখানে যাবে তার নাম রেডিয়াল ক্যানাল, তারপরে অ্যাপোপাইল দিয়ে যেখানে যাবে সেটাই হচ্ছে স্পঞ্জোসিল, তারপর অস্কিউলাম দিয়ে সেটা বাইরে বেরিয়ে যাবে, রাইট? তো এই জায়গাতে যদি ছবিটা দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সুতরাং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কিভাবে আউট পুশিং হচ্ছে। দেখো, এদের যে বডি ওয়াল আছে, এই বডি ওয়ালের মধ্যে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, এইভাবে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। সুতরাং প্রথমেই দেখো, ইনগ্রেসিং ওয়াটার থ্রু দ্য ডার্মাল অস্টিয়া, তার মানে এদের একদম বডি ওয়ালে প্রধানত ডার্মাল অস্টিয়া আছে, মানে ছোট ছোট ছিদ্র আছে, এই যে ছিদ্রগুলো আছে, তো এগুলোই হচ্ছে ডার্মাল অস্টিয়া। তো ডার্মাল অস্টিয়া এবার কি হবে? দেখো, এই যে ফোল্ডিং হচ্ছে, এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডিং আছে, তাহলে এই জায়গাতে ইনকারেন্ট ক্যানাল তৈরি হচ্ছে। সুতরাং ডার্মাল অস্টিয়া দিয়ে জল কোথায় ঢুকছে? প্রথমে ইনকারেন্ট ক্যানাল, এবং ইনকারেন্ট ক্যানাল দেখো আবার এখানে একটা স্ট্রাকচার আছে, তার নাম হচ্ছে প্রোসোপাইল। তাহলে ইনকারেন্ট ক্যানাল কোথায় যাবে? প্রোসোপাইল দিয়ে সেটা রেডিয়াল ক্যানালে ঢুকবে। মানে ওয়াটার প্রথমে ডার্মাল অস্টিয়া দিয়ে প্রথমে ইনকারেন্ট ক্যানালে যাবে, তারপর ইনকারেন্ট ক্যানাল প্রোসোপাইল দিয়ে কানেক্টেড থাকবে রেডিয়াল ক্যানালের সঙ্গে। তাহলে এই যে ভিতরের দিকে যে স্ট্রাকচারটা আছে এটাই হচ্ছে রেডিয়াল ক্যানাল, তাহলে এটা হচ্ছে ইনকারেন্ট ক্যানাল, আর এই যে অংশটা আছে তো এটাই হচ্ছে রেডিয়াল ক্যানাল। এবং রেডিয়াল ক্যানাল এবার আউটসাইডে চলে আসছে অ্যাপোপাইল দিয়ে, ঠিক আছে? সুতরাং অ্যাপোপাইল দিয়ে চলে আসছে, তো একেই আমরা বলবো ইন্টারনাল অস্টিয়া। অ্যাপোপাইল দিয়ে কোথায় আসবে? সেটা স্পঞ্জোসিলে চলে আসবে, এবং স্পঞ্জোসিল থেকে সেটা অস্কিউলাম দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে দেখো, ইনকারেন্ট ক্যানাল আমরা কাকে বলবো? সুতরাং নিউলি ফর্মড বিটুইন দ্য রেডিয়াল ক্যানাল। তাহলে দেখো, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রেডিয়াল ক্যানাল আছে, এই অংশটা রেডিয়াল ক্যানাল, এখানে রেডিয়াল ক্যানাল আছে। তাহলে রেডিয়াল ক্যানালের মধ্যবর্তী অংশ প্রধানত যে ক্যানাল তৈরি হয় তো তাকেই বলা হয় ইনকারেন্ট ক্যানাল। প্রোসোপাইল, তাহলে দেখো প্রোসোপাইলের ছবি এঁকেছে, একদম সিম্পল, এটা হচ্ছে প্রোসোপাইল। তাহলে প্রোসোপাইল ইনকারেন্ট ক্যানালকে রেডিয়াল ক্যানালের সঙ্গে কানেক্ট করে। তাহলে ইনকারেন্ট ক্যানাল কানেক্টেড টু দ্য আউটসাইড বাই দ্য ডার্মাল অস্টিয়া অ্যান্ড উইথ রেডিয়াল ক্যানাল বাই প্রোসোপাইল। তাহলে ইনকারেন্ট ক্যানাল বাইরের দিকে কার সঙ্গে কানেকশন থাকবে? ডার্মাল অস্টিয়ার সাহায্যে, আর রেডিয়াল ক্যানালের সঙ্গে কানেক্টেড থাকবে প্রোসোপাইল দিয়ে। তারপরে যেটা আছে তো সেটাই হচ্ছে অ্যাপোপাইল। দেখো, রেডিয়াল ক্যানাল ওপেন ইনটু দ্য স্পঞ্জোসেল থ্রু ওয়াইড মাউথ কল্ড অ্যাপোপাইল। তো এই জায়গাতে অ্যাপোপাইলটা তাহলে দেখে নাও, তাহলে এটাই হচ্ছে অ্যাপোপাইল, একটা ওয়াইড মাউথ, মানে এই যে অংশটা আছে এটা রেডিয়াল ক্যানাল, তাহলে রেডিয়াল ক্যানাল এবার ওপেন হচ্ছে একটা ওয়াইড মাউথ দিয়ে, তো তার নামই হচ্ছে অ্যাপোপাইল, রাইট? ওকে, এরপরে দেখো যে অংশ, কিছু ইম্পর্টেন্ট নোটস, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষাতে আসে। দেখো, বলছে স্কাইফার এমব্রায়ো হ্যাজ অ্যাসকোনয়েড টাইপ বাট অ্যাডাল্ট ইজ সাইকোনয়েড টাইপ। মানে স্কাইফার যে এমব্রায়ো আছে সেটা অ্যাসকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম, ইভলিউশন কত সুন্দর, কিন্তু এদের যে অ্যাডাল্ট আছে সেক্ষেত্রে সাইকোনয়েড টাইপ কিন্তু অ্যাসকোনয়েডের টাইপের থেকে মোর কমপ্লেক্স। ইনকারেন্ট অ্যান্ড দ্য রেডিয়াল ক্যানাল প্রেজেন্ট ইন বডি ওয়াল প্যারালেলিং অ্যান্ড অল্টারনেটিং উইথ ইচ আদার, রাইট? নেক্সট, ডার্মাল অস্টিয়া ওপেন্স ইনটু ইনকারেন্ট ক্যানাল, ইট ইজ নন ফ্ল্যাজেলেটেড। অর্থাৎ ডার্মাল অস্টিয়া যেটা ইনকারেন্ট ক্যানালে ওপেন হয় অস্টিয়া, এটা কিন্তু নন ফ্ল্যাজেলেটেড হয়।
আর রেডিয়াল ক্যানাল আর ওনলি লাইন্ড বাই কুয়ানোসাইট সো ফ্ল্যাজেলেটেড। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে যে রেডিয়াল ক্যানাল আছে সেটাই কেবলমাত্র ফ্ল্যাজেলেটেড, মানে কুয়ানোসাইট যে সেল থাকে সেটা কিন্তু রেডিয়াল ক্যানালে থাকে। এবং স্পঞ্জোসিল ইজ ন্যারো অ্যান্ড নন ফ্ল্যাজেলেটেড, মানে স্পঞ্জোসিল যেখানে নর্মালি আমরা জানি যে স্পঞ্জোসিল ইজ লাইন্ড বাই কুয়ানোসাইট ফ্ল্যাজেলেটেড সেল, বাট ইন দিস কেস কিন্তু স্পঞ্জোসিল কিন্তু কুয়ানোসাইট দ্বারা লাইন্ড থাকে না। এবং এটাই হচ্ছে প্রধানত সাইকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম। তাহলে সাইকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম কোন ক্ষেত্রে দেখা যায়? আমরা কি দেখলাম? সাইকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম কাদের ক্ষেত্রে দেখা যায় একটু দেখাও। এটা দেখা যায় স্কাইফা আর সাইকন এবং তার সঙ্গে সঙ্গে গ্র্যান্টিয়া। তো সাইকনে হেমব্রায়নিক কন্ডিশনে অ্যাসকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম দেখা যায়, কিন্তু এটার অ্যাডাল্টের ক্ষেত্রে প্রধানত সাইকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম দেখা যায়। এছাড়া আরো দুই ধরনের ক্যানাল সিস্টেম আছে, আমি পরের দিন সেটা নিয়ে আলোচনা করবো, একটু ক্রিটিক্যাল আছে, যেমন লিউকোনয়েড টাইপ এবং র্যাগন টাইপ। এই লিউকোনয়েড টাইপ এবং র্যাগন টাইপ এই দুই টাইপের ক্যানাল সিস্টেমের মধ্যে কিছু রিলেশনশিপ আছে, তো পরের দিন আমরা এই সম্বন্ধে আলোচনা করবো। দেখো এই যে নোটসগুলো আছে এগুলো কিন্তু আমি ফার্স্ট ফেজে প্রোভাইড করিনি, এগুলো সেকেন্ড ফেজের নোটস এবং এগুলো নিউলি ফর্মড নোটস। তো এই নোটসগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে ফেব্রুয়ারির একদম শেষের দিকে, মানে মার্চের প্রথম দিকেই আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো। তোমরা হয়তো অনেকেই ফার্স্ট ফেজের সঙ্গে তোমরা সেকেন্ড ফেজেরও তোমরা পেমেন্ট করে দিয়েছো, তো যারা পেমেন্ট করেছো তারা ওয়েট করবে, আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তোমাদের কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, আমি ঠিক সময়ে তোমাদের ইনফর্ম করে দেবো কবে তোমরা সেকেন্ড ফেজের নোটস তোমরা পারচেস করতে পারবে। এবং ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের যে সমস্ত নোটসগুলো জুলজিতে আমি তোমাদেরকে প্রোভাইড করছি, দেখবে যে একদম পিএসসির 100% সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে। আমি এইভাবেই নোটস প্রোভাইড করি বা এইভাবেই আমি প্রধানত পড়াই যাতে 100% সিলেবাস কভার হয়ে যায়। এরকম নয় যে কোনো পোর্শন বাকি থাকবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়, 100% সিলেবাস যাতে কভার হয়, তো সেরকমই আমি প্রধানত চেষ্টা করি। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে যেমন বলেই দিয়েছি যে ফার্স্ট ফেজে প্রধানত সেই সমস্ত নোটসগুলো দিয়েছি যে নোটসগুলো আমার তৈরি আছে, এসএসসির নোটসগুলো তোমাদের প্রোভাইড করেছি, এবং সেকেন্ড ফেজে যেগুলো শুধুমাত্র পিএসসিতে আছে সেইগুলো তোমাদেরকে প্রোভাইড করবে। এই নোটসগুলো তৈরি করতে আমার একটু সময় লাগলো, জুলজির নোটসগুলো তৈরি করতে একটু সময় লাগবে, আরো 10-15 দিন আমার সময় লাগবে কমপ্লিট করতে। তাহলে আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং ক্যানাল সিস্টেম একটু ডিফিকাল্ট আছে, তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং এরপরে যখন নোটসগুলো তোমরা কিনবে সেখান থেকে পড়ে নেবে, দেখবে যে তোমাদের প্রিপারেশন ভালোই হবে। তোমরা সকলে ভালো থেকো, তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।